আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো অনুভব করেছেন যেন আল্লাহ আপনাকে বিশেষভাবে কাছে টানছেন, যেন আপনার হৃদয়ে এক অদ্ভুত পরিবর্তন আসছে? নামাজে মন বসছে, গুনাহ করতে গেলে ভয় লাগে। হতে পারে এটা আল্লাহর বিশেষ ভালোবাসার নিশানা, কিন্তু প্রশ্ন হলো কিভাবে বুঝবেন স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসছেন? শুধু কল্পনা করুন, ফেরেশতারা আপনার নাম উচ্চারণ করছেন, আসমানে আপনার জন্য দোয়া করা হচ্ছে, আর আপনার জীবন রহমতে ভরে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন এই ভালোবাসার কিছু স্পষ্ট লক্ষণ আছে? লক্ষণগুলো একবার আপনার জীবনে দেখা দিলে আপনি নিশ্চিত হতে পারবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে ভালোবাসেন। প্রিয় দর্শক, এই ভিডিওর 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ আজ আমরা এমন কিছু রহস্য উন্মোচন করব যা আপনার জীবন বদলে দিতে পারে। কিন্তু সাবধান, ভিডিওর শেষে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যা অনেকেই জানেন না, আর না জানলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে শুরু করা যাক। একটি প্রশ্ন ভাবুন, এই পুরো বিশ্ব জগতে আপনাকে যদি একজন ভালোবাসে, তাহলে আপনার জীবন সত্যিই বদলে যাবে? এখন কল্পনা করুন, যদি সেই ভালোবাসা আসে আল্লাহর পক্ষ থেকে, কেমন হবে যদি আসমানের রাজা, মালিকুল মুলক, আরশের অধিপতি স্বয়ং আপনাকে ভালোবাসেন? দুনিয়াতে আমরা কত মানুষের ভালোবাসা পাওয়ার জন্য ছুটছি, বন্ধু, পরিবার, সমাজ, এমনকি অজানা মানুষদেরও। কিন্তু আসল ভালোবাসা কোথায় সেটাই কি জানেন? আল্লাহর ভালোবাসা একবার যদি আপনার ভাগ্যে লেখা হয়ে যায়, তাহলে কেউ আপনাকে ঠেকাতে পারবে না। কারণ যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন দুনিয়ার সবকিছু বদলে যেতে পারে, তার পথ খুলে যায়, তার অন্তর প্রশান্তিতে ভরে যায়, আর সবচেয়ে বড় কথা, তার নাম আসমানে উচ্চারিত হয়। একটি হাদিস আছে যা শোনার পর আপনার দেহে শিহরণ জাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, আমি এই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আসমানের সমস্ত ফেরেশতাদের বলে দেন, আল্লাহ এই ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। এরপর পৃথিবীর মানুষের হৃদয়েও তার প্রতি ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। সহিহ মুসলিম। শুনে অবাক লাগছে, তাই না? ভাবুন তো, আসমানের সব ফেরেশতারা যদি আপনার জন্য দোয়া করেন, আপনাকে ভালোবাসেন, তাহলে কি আপনার জীবন অন্যরকম হবে না? কিন্তু প্রশ্ন হলো, এই ভালোবাসার জন্য কি করা প্রয়োজন, আর কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন? কিন্তু সাবধান, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জন্য পরীক্ষাও নির্ধারিত থাকে। তাহলে চলুন সেই বিশেষ নিশানাগুলো জানি, যা শুধু তাদের জীবনেই দেখা যায় যাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত রয়েছে। প্রিয় দর্শক, আল্লাহর ভালোবাসার 7টি বিশেষ নিশানা। 1. আপনার গুনাহের জন্য অনুশোচনা অনুভব করতে শুরু করেন। একটা সময় ছিল যখন গুনাহ করতে আপনার ভয় লাগতো না, মনে হতো সবাই করে, আমিও করছি, এতে সমস্যা কি? কিন্তু এখন গুনাহ হয়ে গেলে বুক ধক ধক করে, মনে হয় আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আপনার অন্তরে একটা অপরাধ বোধ কাজ করে, মনে হয় আমি কোথায় যাচ্ছি, আল্লাহ কি আমার উপর নারাজ? এটাই আল্লাহর ভালোবাসার প্রথম নিশানা। কারণ যাকে আল্লাহ ভালোবাসেন তার অন্তরকে গুনাহ থেকে ফিরিয়ে আনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তওবা করে সে যেন গুনাহই করেনি। প্রিয় দর্শক, আপনার কি কখনো এমন হয়েছে যে গান শুনছিলেন, হঠাৎ মনে হলো, ইস, নামাজ পড়তে হবে তো? তাহলে সাবধান, আল্লাহ আপনাকে ডাকছেন। 2. আপনার অন্তরে নামাজের প্রতি ভালোবাসা জন্ম নেয়। আগে নামাজ পড়তে বললে মনে হতো পরে পড়ব, কিন্তু এখন নামাজের সময় হলে মনে হয়, না, এটা আমি মিস করতে পারি না। নামাজ না পড়লে অস্থির লাগে, মনে হয় কিছু একটা হারিয়ে ফেলছি। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে। এই অনুভূতি আপনার জীবনে এলে বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং তিনি আপনাকে তার পথে ফিরিয়ে আনতে চান। 3. দুনিয়ার প্রতি মোহ কমতে থাকে, আখিরাতের চিন্তা বাড়ে। আগে টাকা, খ্যাতি, বিলাসিতা এগুলোই আপনার জীবনের লক্ষ্য ছিল,
কিন্তু এখন এই সব কিছু অর্থহীন মনে হয় আল্লাহ আমার জন্য কি প্রস্তুত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আখিরাতকে অগ্রাধিকার দেয়, দুনিয়া তার কাছে তুচ্ছ হয়ে যায়। এটাই আল্লাহর ভালোবাসার অন্যতম প্রমাণ। তিনি আপনাকে এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে সরিয়ে নিয়ে যেতে চান চিরস্থায়ী জান্নাতের দিকে। কিন্তু জানেন কি, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জন্য কষ্টও নির্ধারিত রাখেন। চলুন দেখি কেন। 4 নাম্বার, আপনি ধৈর্যশীল হয়ে যান, সবকিছুতে আল্লাহর হিকমাহ খুঁজে পান। জীবনের কঠিন সময়গুলোর দিকে তাকিয়ে আগে হয়তো বলতেন, হে আল্লাহ, কেন আমার সাথে এমন করছো? কিন্তু এখন আপনার মনে হয় এটার পেছনে নিশ্চয় আল্লাহর হিকমা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। বুখারী। আপনি কি কখনো অনুভব করেছেন কেন কিছু মানুষ হুট করে আপনার জীবন থেকে হারিয়ে যায়? 5, আল্লাহ আপনাকে কিছু মানুষ ও পরিস্থিতি থেকে বাঁচিয়ে দেন। এক সময় যাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তারা হঠাৎ করেই দূরে সরে গিয়েছে। কিছু স্বপ্ন ছিল, ভেঙে গেছে। তখন মনে হয়েছিল, আল্লাহ কেন আমাকে এই কষ্ট দিলেন? কিন্তু পরে বুঝলেন, এটাই আপনার জন্য বরকত ছিল। আল্লাহ জানেন যে সম্পর্ক, যে স্বপ্ন আপনাকে তার পথ থেকে দূরে সরাবে, তা থেকে তিনি আপনাকে রক্ষা করেন। কিন্তু জানেন কি, আল্লাহ যাদের ভালোবাসেন তাদের দান সৎকা করার প্রতি এক অদ্ভুত টান তৈরি হয়। 6, আপনি দান সৎকা করার প্রতি আগ্রহী হন। আগে হয়তো মনে হতো, আমার নিজেরই তো টাকার দরকার, কিন্তু এখন অল্প কিছু দিয়েও কাউকে সাহায্য করতে মন চায়। আল্লাহ বলেন, যে ব্যক্তি দান করে আমি তার সম্পদ বাড়িয়ে দেই। আপনার অন্তরে যদি দান করার অনুভূতি আসে, বুঝে নিন আল্লাহ আপনাকে বিশেষভাবে ভালোবাসেন। 7, আপনি নীরব একাকিত্বে আল্লাহকে বেশি বেশি ডাকছেন। আগে মানুষের কাছে অভিযোগ করতেন, কিন্তু এখন কষ্ট পেলেই শুধু আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, তুমি আছো, তাই না? গভীর রাতে মনে হয়, আল্লাহ, তুমি আমার কথা শুনছো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাতের শেষ প্রহরে নেমে এসে বলেন, কেউ কি আছো যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। বুখারী। এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আল্লাহ আপনাকে ভালোবাসেন, কারণ তিনি আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। কিন্তু জানেন কি, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন শয়তান তার জন্য এক ভয়ঙ্কর ফাঁদ তৈরি করে রাখে। কি সেই ফাঁদ? এটা জানতে হলে পরবর্তী ভিডিওটি মিস করবেন না। প্রিয় দর্শক, দেখুন, আল্লাহর ভালোবাসা পাওয়া মানে জীবনের সবচেয়ে বড় সফলতা। যে ব্যক্তি আল্লাহর ভালোবাসার অন্তর্ভুক্ত হয়, তার জন্য দুনিয়া এবং আখিরাত দুটোই সাফল্যমণ্ডিত হয়ে যায়। এই 7টি নিশানা যদি আপনার জীবনে থাকে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন। কিন্তু মনে রাখবেন, ভালোবাসার দাবি শুধু অনুভূতিতে সীমাবদ্ধ নয়, বরং কর্মেও প্রকাশিত হয়। তাহলে এখন প্রশ্ন হলো, আপনি কি আল্লাহর ভালোবাসার প্রতিদান দিতে প্রস্তুত? আপনার করণীয় কি? যদি আল্লাহ আপনাকে সত্যিই ভালোবাসেন, তাহলে আপনি কিভাবে এর মূল্য দিবেন? কিভাবে আপনি নিশ্চিত করবেন যে এই ভালোবাসা কখনো হারিয়ে যাবে না? কমেন্টে লিখে জানান আপনার জীবনের এই লক্ষণগুলোর কোনটি আছে। আপনার মতামত হয়তো আরো অনেক মানুষকে অনুপ্রাণিত করবে। প্রিয় দর্শক, এই ভিডিওতে আলোচিত বিষয়গুলো যদি আপনার মনে দাগ কাটে, তাহলে একটি লাইক দিন। এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আর হ্যাঁ, আপনি যদি এমন আরো ঈমান জাগানো হৃদয় ছোঁয়া ভিডিও পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকন প্রেস করে দিন, যেন আপনি কখনো গুরুত্বপূর্ণ কিছু মিস না করেন। আল্লাহ আমাদের সবাইকে তার অশেষ রহমতের অন্তর্ভুক্ত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।